আছে না নাই? পীরগিরিয়ার মাজার পূজারি আছে না নাই? কইতাম পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরিকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া দেখাই খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান আছে না নাই? আমাদের দেশের অবস্থা এমন হইছে, আগের কালের জামানায় চোরদেরকে দেখতাম ঘরের কোনায় আসিয়া শিং করে ঘর থেকে চুরি করত, আর এখনকার জামানার চোর শিং করা লাগে না, কলম দিয়ে এক খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি টাকা বাইরের দেশে চুরি করে নিয়ে যায়। এমন চোর আছে না নাই? বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতায় আস্তানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা। এমন নেতা আছে না নাই? আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা। নেতার গলায় ফুলের মালা পরাই যে কত জনে, নেতার প্রশংসা করিয়া আগুন জড়াই ময়দানে। আছে না নাই? নেতার প্রেমে পাগল হইয়া হয় যে নিজে দেওয়ানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ ইমানদারেরা, আমানু কামা আমানান নাস, ঈমান আনবা ওই মানুষদের মতো করে ঈমান আনবা। এই মানুষের কথা বলাতে বুখারী শরীফের একটা বর্ণনা আসছে। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, হে আমার সাহাবীরা শোনো, তোমাদের কি খেয়াল আসেনি ফেরাউন একবার ওই যে ৩৬,০০০ জাদুকরের সাথে একটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা প্রতিযোগিতা লাগাইছিল? আপনারা ঘটনা শুনছেন। এই ফেরাউন কোন রাওয়ায়াতের মধ্যে ৩৬,০০০, কোন রাওয়ায়াতের মধ্যে ৭২,০০০, কোন রাওয়ায়াতের মধ্যে ১৬,০০০, যেটাই থাকুক, আমার মতে ৩৬,০০০ জাদুকরের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিযোগিতা লাগানোর পর ফেরাউন প্রতিযোগিতায় হেরে যায়। ফেরাউনের মাথা গরম হয়ে যায়। ফেরাউন সিংহাসনের মধ্যে চুপচাপ বসে আছে। এমন সময় ফেরাউনের মেয়ে আসলো, এসে ডাক দিয়ে বলল, বাবা তুমি কি সত্যি সত্যি এই জামানার আল্লাহ? নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন বলে, কোনো সন্দেহ আসেনি? হ্যাঁ, আমি তো এটাই জানতাম, কিন্তু আমার মাথার মধ্যে যে চুল আশ্রয়, আমার মাথার চুল আশ্রয় দাসী, সেই দাসীর নাম হচ্ছে মা শ্বেতা। ওই মা শ্বেতা যখন আমার চুল আশ্রাইতে যায়, চুল আশ্রাইতে গিয়ে মাথা থেকে চিরুনিটা পড়ে যায়। মা শ্বেতা চিরুনিটা উঠায়, চিরুনি উঠানোর সময় বলে বিসমিল্লাহ। আমি বললাম মানিল্লাহ। কি বলল? এবার আমি ওকে প্রশ্ন করলাম মানিল্লাহ। ফেরাউনের মেয়ে ডাক দেয়া বলে, ওই সময় মা শ্বেতা বলে, রব্বি ওয়া রব্বুকুমুল্লাহ, আমার রব একজন, তিনি কে? এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একমাত্র কার ইবাদত করার জন্য? বলেন, আল্লাহর ইবাদত করার জন্য। এবার মা শ্বেতা ডাক দিয়া বলেন,
আমার রব একমাত্র আল্লাহ। আমি তাকে প্রশ্ন করলাম, তুমি কি আমার বাবাকে খোদা মানো না? আমার বাবার ইবাদত তুমি করো না? এবার মা সেটা ডাক দিয়া কয়, ও দাসী গো, ও ফেরাউনের মেয়ে, তোমার বাবার ইবাদত আমি করি না, আমার রব, তোমার বাবার রব, তোমার রব একজন, তিনি কি? এবার ফেরাউনের মাথা গরম হয়ে যায়, হাজির কর দাসীরে। ওই মা সেটাকে হাজির করার পর এবার ফেরাউন ওই দাসীকে জিজ্ঞাসা করে, হে দাসী, ঈমান ছাড়বি না মরবি? দাসী ডাক দিয়া বলে, একবার যেহেতু রবের উপর ঈমান আনছি গো, তারপরেও রবের ইবাদত আমি করা ছাড়বো না। তুমি ফেরাউনের ইবাদত আমি করব না। তুমি আমাকে নয়, আমার সমস্ত কিছু যদি তুমি ধ্বংস করে দাও, তুমি যদি আমি দাসীকে হত্যা করো, তারপরেও আমি কোনোদিন ওই আল্লাহর ইবাদত করা আমি বন্ধ করব না। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন। এ বন্ধু, এইবার মা সেটাকে শাস্তি দেওয়ার জন্যে ফেরাউন শাস্তির কাষ্ঠ বানায়। কোন রাওয়ায়াতের মধ্যে আছে ফাঁসির কাষ্ঠ বানাইছে, কোন রাওয়ায়াতের মধ্যে আসছে গরম তেল গরম করছে, কোন রাওয়ায়াতের মধ্যে কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে তাকে শাস্তি দেওয়ার জন্য শাস্তির মঞ্চ বানাইছে। এরে মুসলমান ভাইরা আমার, মা সে তাকে যখন হাজির করা হয়, মা সে তার পেটের মধ্যে, কোলের মধ্যে একটা দুধের শিশু, তার 3 জন সন্তান সহ তাকে হাজির করা হইল। মা সে তাকে হাজির করানোর পর এইবার ফেরাউন ডাক দিয়ে বলে, মা সে তা ঈমান ছাড়বি না মরবি? আমি তো শুধু তোকেই হত্যা করব না, তোর এই যে সন্তানগুলো দেখতেছিস, সমস্ত সন্তান শুদ্ধ আমি হত্যা করে ফেলবো। এবার মা সাথে ডাক দিয়ে বলে, ফেরাউন, শুধু আমাকে নয়, আমার এই 3 জন সন্তান নয়, 3000 সন্তান যদি আমার থাকতো, তুই সমস্ত সন্তানকে হত্যা করলেও আমি মা সেটা কোনোদিন রবের ইবাদত ছাড়তাম না। মা সেটাকে হত্যা করা হলো। মা সেটাকে হত্যা করার পর ফেরাউন বাড়ির মধ্যে যায়। কই যায়? যে এত কিছু করলাম, যাই বাড়িতে গিয়া বউরের সময় দিই, বউর কাছে গেলে মনটা ভালো হইব, ঠিক কিনা? মানুষ আমার ইবাদত করা ছেড়ে দিতেছে, ফেরাউনের ভাষা আর কি। বউর কাছে গেলে শান্তি আছে না? যারা বিয়ে করছেন শান্তি আছে না? কথা বলেন না কেন? কথার আওয়াজ শুনে মনে যায় বউ খালি 3 বেলা খালি পিড়াই, কথার আওয়াজ শুনে মনে হয় বউ কি মারে আপনাদের? বলেন না, বউয়ের কাছে গেলে শান্তি লাগে? বলে না, কথা বলে না। দাদার আর কি কইব, বুড়ি হয়ে গেছে গা নাকি? হ্যাঁ, বউয়ের কাছে গেলে শান্তি লাগে। এবার ফেরাউন মাথা ঠান্ডা করার জন্য কই গেলেন? বউয়ের কাছে গেলেন। তোমার মাইকে আমার ওয়াজ জমতেছে না, তোমার মাইকে আমি ওয়াজ করতে পারতেছি না, তুমি ওয়াজ করো, আমি মাইক ঠিক করি। আমি এখান থেকে বসে তোমার মাইক ঠিক করে দেবো, তুমি এটা জানো? বলেন না কেন? তোমার মাইকে আমার গলা প্রচুর টানতেছে, আমি পারতেছি না ওয়াজ করতে। আমার কানে যদি আওয়াজ না আসে আমি কি ওয়াজ করবো বলো? বক্সের বেস বাড়াও, রিভার্ব দাও, টোনটা বাড়াও। দেড় ব্যাটারি মাল, কথা বলেন না কেন? এইবার ফেরাউন আসিয়ার কাছে দেওয়ার পর আসিয়াকে ডাক দেয়া বলে, রে আসিয়া, একটা ঘটনা ঘটছে, শুনছেন নি? বলে, কি শোনার আছে? আসিয়া ডাক দেয়া বলেন, কি শোনার আছে? ফেরাউন ডাক দেয়া বলে, হে আসিয়া, আমার মা, আমাদের যে মেয়ে
আমাদের মেয়ের যে দাসী ছিল মা সেটা তারে মাত্র আমি হত্যা করে আসলাম। বলে কেন? আল্লাহর ইবাদত। ওই যে কে যেন আল্লাহ, ওই আল্লাহর প্রতি ঈমান আনছে, আমার প্রতি ঈমান ছাড়ছে। জিকির করেন, জিকির করেন, মাইক ঠিক করো তুমি। লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই উঠে গে এরা, এই আমার ওয়াজে কিন্তু ওঠা যাবে না। বসেন। কোথায় যান আপনি? বসছেন কেন এখানে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ভাইরা জবান খুলে বলেন তো আমাদের মালিক কি? মুসলমান ইমানদার ভাইরা আমার, এবার আসিয়া ডাক দেয়া বলে, ফেরাউন তুমি এক মাসে তারে হত্যা করছো। তুমি তো মাসে তারে হত্যা করার পরে এই পর্যন্তই তুমি ক্ষান্ত হয়ে গেছো গো। আমি আসিয়া এখান থেকে দেখতেছি। আসিয়া বলে, এ ফেরাউন আমি এখান থেকে বসে বসে দেখতেছি তুমি মাসা থেকে হত্যা করার পর মাসে তার আত্মা, মাসে তার রুহটা গ্রহণ করার জন্যে আসমানের মধ্যে ফেরেশতারা নিজেদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করে ফেলেছে। এরে ফেরাউন শুধু তাই নয়, প্রতিযোগিতা লাগছে শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আছে তার রুহুটাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিয়েছি। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় রে কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় রে কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলে, আরশ থেকে আল্লাহ ডেকে বলে, খুলে দাও বেহেশতের তালা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে তার লাশটাকে, মাসে তার রুহুটাকে সুন্দর করে জান্নাতের মধ্যে দাখিল করে দিয়েছেন। এবার ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া তোর মুখে আল্লাহর নাম শুনি, তুই কি ওই আল্লাহর প্রতি ঈমান আনছস? বলে হ্যাঁ, অনেক আগে আনছি, মাত্র প্রকাশ পাইল। সুবহানাল্লাহ কোন। ফেরাউনের মাথা আবার গরম হয়ে যায়। কেন গরম হয়? এমনি তো মাথায় চুল নাই। কথা বলেন না কেন? ফেরাউনের মাথা চুল ছিল না। এত পরিমাণ মাথা গরম, মাথার চুল সব পড়ে গেছে। ফেরাউন এবার দৌড় দিয়ে তার বন্ধু হামানের কাছে ডাক দেয়, বলে হামান কোথায় তুই? তাড়াতাড়ি আয়। এই হামান, আমার ঘরের স্ত্রী আমার প্রতি ঈমান নাই, আল্লাহর প্রতি ঈমান আনছে। হামান বলে সর্বনাশ, নেতার ঘরের মধ্যে যদি নেতারে না মানে বাইরে কি মানবে? কথা বলেন না কেন? দুনিয়ার জমিনে দেখবেন নেতা এত খারাপ হয় না, নেতার সেলা পেলাগুলা যে পরিমাণ খারাপ, নেতা কিন্তু এত খারাপ না। কথা বলেন না কেন? এই যে আমাদের ফ্যাসিস্ট সরকারকে দেখেন, আমি নাম বলতেছি না, রাজনৈতিক আলোচনা করতেছি না, শিক্ষা নেওয়ার জন্য বলতেছি। সে যত আকাম কুকাম করেছে তার চাইতে বেশি তার সেলা পেলা লাফাইছে। কথা বলেন ঠিক কিনা? কি হামতাম, কি পরিমাণ অত্যাচার করলো। কথা বলেন না কেন? কথায় কথায় খেলা হবে। কি হবে? হাদিস আছে এটার মধ্যে, মাসালা আছে। মানুষের যখন অতিরিক্ত গুনাহ হয়ে যায় তখন আল্লাহ পাক তার কাছে জিব্রাইল পাঠায় দেয়। জিব্রাইল তার কথায় কথায় থাপড়ায় যে
উল্টাপাল্টা কথা ক, উল্টাপাল্টা কথা ক, যে কথা কইলে তোর ক্ষমতা যাবে গা। শুরু হয়ে গেছে। এত সাজানো গোছানো কথা, সাজানো গোছানো কথা না, কি পরিমাণ শিক্ষিত। খালি একটা কথা বলছে, রাজাকারের বাচ্চা। আল্লাহ কি করছে? একবার সিঁড়ি ছাড়া নামায় দিছে। কি করছে মিয়া? সিঁড়ি ছাড়া কি করছে? নামায় দিছে। আরেক বেটা ভাষণের মধ্যে এত সুন্দর করে কথা বলে, একটা কথা বলছে, পালাবো না। আল্লাহ কি পলাইছে না? এবার দৌড়ায় পলাইছে। আরেক বেটা খালি কইতো খেলা হবে। খেলা কি আল্লাহ দেখাই দিয়েছে। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালায়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালায়া, সারিয়া চইলা গেলা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা। ও বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। তুমি অধিকারের কথা বললে, বলেছিলে রাজাকার, জাতি এখন বুঝে গেছে তুমি বড় স্বৈরাচার। কথা বলেন না কেন? তুমি অধিকারের কথা বললে, বলেছিলে রাজাকার, জাতি এখন বুঝে গেছে তুমি বড় স্বৈরাচার। তোমার নাই তো শরম লাজ, তুমি বড় নাটকবাজ। তোমার নাই তো শরম লাজ, তুমি বড় নাটকবাজ। কাউয়া কাদের ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা। ও বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। আপনারা কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক যে আল্লাহ পাকের বিরুদ্ধে গেলে, আলেম ওলামার বিরুদ্ধে গেলে কি পরিমাণ কষ্ট আমাদের সহ্য করতে হবে। কথা বলেন না কেন? অথচ নবীজি বলেন, তোমরা আমি নবীকে পাইবা না, আখিরি জামানে আমি নবীকে পাইবা না, আলেম ওলামারে পাইবা, আলেম ওলামার সোহবতে থাকবা। তাহলে আল্লাহ পাক রহম করবেন কে? আমাদেরকে রহম করবেন কে? আল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, নেতা যেই পরিমাণ খারাপ হয় না, এর চাইতেও বেশি নেতার চেলাপেলারা খারাপ হয়। এবার হামান ডাক দেয়া বলে, ফেরাউন তুমি আসিয়ারে সুন্দর মতো বোঝাও, যদি না বোঝে তাহলে তাকে তুমি শাস্তি দাও। বলে কি শাস্তি দেব? বলে আসিয়ারে উত্তপ্ত বালির মধ্যে শোয়া দাও। আসিয়ারে উত্তপ্ত বালির মধ্যে শোয়া, বুকের মধ্যে পাথর দিয়া জিজ্ঞাসা করো ইমান ছাড়বেনি। ফেরাউন আসিয়াকে নিয়া এরকম ভাবে উলঙ্গ করিয়া উত্তপ্ত বালির মধ্যে শোয়া দেয়। এর মুসলমান ভাইরা রে আমার, 2 ফোঁটা চোখের পানি ফেলানোর জন্য রেডি হইয়া যান। এর মুসলমান ভাইরা রে আমার, এই মাহফিল থেকে যদি আপনি আমি 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারি গো, হতে পারে আল্লাহ পাক এই 2 ফোঁটা চোখের পানি আমাদের জন্য কামিয়াবি দান করবেন। কথা বলেন ঠিক কিনা? এবার ফেরাউন আসিয়াকে লইয়া উত্তপ্ত বালির মধ্যে শোয়া দেয়। আসিয়া এত কষ্টের মধ্যে আছে গো। ফেরাউন ডাক দেয়া বলে, রে আসিয়া ইমান ছাড়বিনি? বলে না না না, তুমি যতই কষ্ট দাও আমি আসিয়া ইমান কিন্তু ছাড়ব না। ফেরাউনের মাথা গরম হয়ে যায়। ফেরাউন এবার হামানের কাছে চলে যায়। হামান ডাক দেয়া বলে, আসিয়ার শরীরের চামড়াগুলো ছিঁড়িয়ে ফেল। আসিয়ার শরীরের চামড়াগুলো ফেরাউন হামানের কথায় ধারালো বস্তু দ্বারা আসিয়ার শরীরের চামড়াগুলো ছিলে ফেলে। তারপরেও আসে ইমান ছাড়ে না। এবার হামানের কাছে ফেরাউন যখন যায়, এবার হামান বলে, ওয়া ফিরাউনা যিল আওতাদ, পেরিয়ে গেলা ফেরাউন স্মরণ কর। হামান ডাক দিয়া বলে, আসিয়ার শরীরের মধ্যে পিরিক মেরে দাও। আসিয়ার মরুভূমির মধ্যে শোয়া
আসিয়ার শরীর থেকে চামড়াগুলো ছিলিয়া আসিয়ার হাতে পায়ের মধ্যে পেরেক মেরে দেয়। আসিয়া তারপরেও ঈমান ছাড়ে না। এরে মুসলমান ভাইরা রে আমার, আপনাকে আমাকে যদি বলা হতো তাহলে আমরা কেমন করতাম? আজকে যদি আমাদেরকে একটা লাঠির বাড়ি দেয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলে ফেলি, কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো খুব দিল দিয়ে শুনবেন। হতে পারে আজকের এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের এই মাহফিল আর জীবনে আমরা পাবো না। কত মানুষ গত বছর এখানে বসে বয়ান শুনছে গো, এখন তো তারা পিছনে কবরের মধ্যে শুয়ে আছে, কারণ এই দুনিয়া থাকার জায়গা না রে বন্ধু। এরে মুসলমান ভাইরা রে আমার, এবার আসিয়াকে উত্তপ্ত বালির মধ্যে শুয়ে দেয়, আসিয়ার শরীর থেকে চামড়াগুলো ছিলে ফেলে, আসিয়ার হাতে পায়ের মধ্যে পেরেক মেরে দেওয়ার পর ফেরাউন লক্ষ্য করতেছে আসিয়া বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলতেছে। ফেরাউন যখন আসিয়ার কানের কাছে কানটা নেয়, আসিয়ার মুখের কাছে কানটা নেওয়ার পর শুনতে পারে আসিয়া বলতেছে আহাদ আহাদ আহাদ। এইবার ফেরাউনের মাথা গরম হয়ে যায়। ফেরাউন এবার হামানের কাছে চলে যায়। হামান ডাক দেয়া বলে আর কিছু করার নাই, এবার শেষ ফর্মুলা, আসিয়ারে হত্যা করে দাও। কি করে দাও? এবার ফেরাউন আসিয়ার মাথার সামনে এত বড় একটা পাথর নিয়ে দাঁড়ায় যায়, আসিয়াকে হত্যা করবে। আসিয়া যখন দেখলো ফেরাউন তার মাথার সামনে দাঁড়ায়, এবার আসে একটু মিটি মিটি হাসে। কি করে? এবার ফেরাউন ডাক দিয়ে বলে কেন হাসো? আসিয়া ডাক দিয়ে বলে এরে ফেরাউন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা দোয়া করছি। জোরে বলেন কয়টা? আমি দোয়া করছি রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, ওগো আল্লাহ, এই দুনিয়ার জমিনে মনে হয় আমি আর থাকতে পারবো না। আল্লাহ রব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা ঘর দিও। বেশি বড় লাগবে না, ছোট দেখে একটা ঘর তুমি আমার দান করিও। এইবার আসিয়া ফেরাউন ডাক দিয়ে বলে ফেরাউন, আমি দোয়া করছি ওগো আল্লাহ, হয়তোবা দুনিয়ার জমিনে আর ইবাদত করতে পারবো না, জান্নাতের মধ্যে একটা ঘর আমারে দান করিও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত দিয়া, তার বরকত দিয়া গো আমার দোয়া কবুল করে নেয়। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জান্নাতের মধ্যে ঘর চান কারা কারা? দুইটা হাত তুলে দেখান, আরো জোরে হাত তোলেন। এবার হাতটা একটু ঝাঁকা দেন। এ জান্নাতের মধ্যে ঘর চান কারা কারা? এই জোরে বলেন, আসিয়ার জান্নাত দিছেন কে? আরো জোরে বলেন কি? আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ কষ্ট হইতেছে? ঘুমায় গেছেন মনে হইতেছে? জাগ্রত করা লাগবে। আপনারা জেনে খুশি হবেন, প্রধান বক্তা এসে পড়েছে। সকলে একটা তাকবীর দেন তো প্রধান বক্তার নিয়ে। নারে তাকবীর, নারায়ে তাকবীর।